নবদ্বীপের বুকিতে গেলে প্রতিটি ঘরে ঘরে গেলে অজরকে তুমি কৃষ্ণ নাম জানেন না নিত্যানন্দ মহাপ্রভুর বদনে কোনো ভাষা কৃষ্ণ নাম দিতে পারেনি। তাই কি করলে যাতে কৃষ্ণ নামকে কারণ গৃহতে দিতে পারেনি সেই ব্যক্তিই আমার নিত্যানন্দ মহাপ্রভু বদন আমি নিচু করে দাঁড়িয়ে আছে। ও দাদা বলো না তুমি কেমন টিভির বুকেতে কজনকে কৃষ্ণ নাম দিলে? নিমাই ওরে নিমাই শোনবি আমি যখন এই তোর কৃষ্ণ নাম আমার এই বদরে কৃষ্ণ নাম শ্রবণ করার সঙ্গে সঙ্গে তারা ঘরের দরজা জানালাগুলি বন্ধ করে দিয়েছে। তাই নিমাই রে আমি কারোর গৃহেতে গিয়ে কৃষ্ণ নাম দিতে পারি না। কৃষ্ণ নাম শ্রবণ করল না তাহলে তারা কোনোদিনের জন্য আমার দাদার বদন থেকে যখন কৃষ্ণ নাম নিল না তাহলে কোনোদিনের জন্য এরা উদ্ধার হবে না। এরা তো কোনোদিনের জন্য উদ্ধার হবে না। তাহলে এখন কি করে? এইরূপ চিন্তা করিতে করিতে মহাপ্রভু আমার গেলেন কোথায় জানে? মহাপ্রভু গেলে বলছে না দাঁড়াও দাদা তুমি কৃষ্ণ নাম দিতে পারলে? আমি বুঝতে পেরেছি এমন ভাবে এরা কৃষ্ণ নাম বদলে নেবে না, এদের আরো সহজ উপায়ে কৃষ্ণ নাম দিতে হবে। তাই কি করলেন? ওই শিবা শঙ্কর হতে আজ অন্তরঙ্গ ভক্তদের সবাইকে সঙ্গী করে নিয়ে খোল করতাল সহযোগে আজ মহাপ্রভু আছে খোল করতাল ধ্বনি মহাপ্রভু আপন মনে কৃষ্ণ নাম গাইছে। মহাপ্রভু কৃষ্ণ নাম গাহিতে গাহিতে উপস্থিত হলেন কোথায়? সুরধ্বনির সুরধ্বনির তীরেতে উঠে উপস্থিত হয়ে যত ভক্তরা ছিল সবাইকে বলছেন তোমরা মালা আমি দেখছি। এই বলে কি করলেন মহাপ্রভু? সুরধ্বনির তীরেতে যখন নামিয়েছেন, সুরধ্বনির তীরেতে নামাতে কি হলো জানেন না? পতিত পাবনী সুরধ্বনি পিতার চরণ গতি জড়িয়ে ধরেছে। পতিত পাবনী সুরধ্বনি পরম পিতার চরণ কুঞ্জ করে জড়িয়ে ধরেছে। ভগবান আমার চিন্তা করলেন কি এমন ভাবে আমার স্মরণ করলেন ভগবান আমার অন্তরে জাগিল আজ জাগিয়া প্রভু পতিত পাবনী সুরধ্বনিকে কহি
গভীর ভাবে চিন্তা করছে যে ভগবান আমার না চাইতে তো অনেক কিছু দিল, কিন্তু দয়াময় আমার এই রাজপ্রাসাদটি শূন্য করে রাখে, অর্থাৎ আমার বংশে একটা বৈষ্ণব সন্তান দিল না। তাই এইরকম ভাবে চিন্তা করিতে করিতে মহারাজ ধর্মপাল আজ চিন্তা করছে। আর চিন্তা করিতে করিতে মহারাজ ধর্মপাল কি করলেন, উচ্চ হিসাবে রানী মায়াবতীকে ডাকছে, মায়াবতী। মায়াবতী মহারাজার যা শ্রবণ করে শ্রবণ করে আজ কি করছেন জানেন না? দ্রৌপদীতে মায়াবতী আমার রাজা ধর্মপালের কাছে এসে বলছে, আপনি আমাকে ডাকছেন না? রানী মায়াবতী বলছে, মহারাজ আমাদের রাধামাধবের চরণ সেবা করবো, কিন্তু মহারাজ এই রাজ্যের ভাতটি তার হস্তে অর্পণ করলেন কেন মায়াবতী? আমি মন্ত্রীর হস্তে আমার রাজ্যের ভাত অর্পণ করে দিয়ে, ও মায়াবতী আমি মন্ত্রীর হস্তে রাজ্যের ভাত অর্পণ করে দিয়ে আমি এবং তুমি ওই উভয়ে রাধামাধবের চরণ সেবা করো। চরণ সেবা করিতে করিতে মায়াবতী আমার যেদিন ভগবান আমাদের জন্য কৃপা করিবে, আমরা আজ এই রাজ সিংহাসনে বসে আমি রাজ্যের ভার পরিচালনা করিব। মায়াবতী তাই কি করলেন মা? ওই রাজা ধর্মপাল মন্দির হস্তে অর্পণ করে দিয়ে, রাজ্যের ভার অর্পণ করে দিয়ে রাধা মাধবকে নিয়ে গেলেন কোথায়? মনের মধ্যে কুটি কুটির নির্মাণ করলেন। একটি কুঠিরে রাজা এবং রানী উভয় থাকে, আরেকটিকে কুঠির নির্মাণ করেছিলেন। ওই কুঠিরে আমার ভগবান রাধা মাধবের বিগ্রহ স্থাপন করলেন। বিগ্রহ স্থাপন করে নিয়ে আজ কি করছেন দেখুন মা, আজ বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়ে গেছে, চরণী দৈব নিশ্চিত তুলসী ভক্তয় অর্পণ করেছে, নয়ন নিশ্চিত তুলসী ভক্ত অর্পণ করেছে। আর এদিকে কি হলো, ওই যথা সময়ে আজ আমার ভগবানের পরম ভক্ত নাম হলো দেবশ্রী নারদ। এই দেবশ্রী নারদ আজ চিন্তা করলে অনেকদিন হলো ধরাধামে তো যায়নি, ধরার মানুষগুলি সবাইকে কেমন আছে আমি একটিবার পরিদর্শন করতে যাব। এই কথা বলে আজ ওই নারদের হস্তে ছিল বীণা, মা নারদের হস্তে ছিল বীণা। এখনো ব্রহ্মবৈবর্ত পুরাণে একটু অন্যভাবে আছে, আবার বৃহৎ শ্রীকৃষ্ণ সারাবলিতে একটু অন্যভাবে আছে।
কেমন করে আছে? আমি যে ঘটনাটির কথা উল্লেখ করছি, এই যে নারদের হস্তে বীণার কথা স্বয়ং মা সরস্বতী অর্পণ করেছিল। কোথায়? প্রভাসের তীরেতে। হরি
जय जय राधा रमन हरि बोल हरि बोल। আস্তে আস্তে ওমা কোন কোন মায়েরা বলবেন না একটু হাত তুলুন তো। মাঝ বরাবর একটা মা বলছে আমি হাত তুলেছি, মানে আমি বলবো না, তাই তো? এবার কোন কোন মায়েরা বাবারা বলবেন একটু হাত তুলুন তো দেখি। সবার হাত ওঠেনি, কিছু কিছু মায়েরা মনে মনে চিন্তা করছে কেন ভাসুর আছে, কুসুর আছে, জামাই আছে, কাকা আছে, কি করে হাত তুলে জানো? একটু লজ্জা, হরিবাসনে লজ্জা করলে হবে না মা। দেখুন এটা কিন্তু আমাদের সবার চেনা পরিচিত আসন। আর এই হরিবাসনে আমি গান করছি বলে যে আমি অচেনা হয়ে গেছি না, কারণ মাননীয় ডাক্তারবাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, অসিতার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। তাছাড়া আপনারা জানেন এই আচার্য বাড়িতে আমার সব আত্মীয় স্বজনরা আছে, তাহলে সম্মুখে আমার দিদিরা তো বসে আছে, আমি তো লজ্জা করতে পারতাম, আমার ভাগনারা বসে আছে, আমি তো লজ্জা করতে পারতাম, কিন্তু না, নাচতে যখন নেমেছি মা, কি ঘুমটা টেনে তো কোনো লাভ নেই। কোন কোন মায়েরা একবার দুটি হাত তুলুন তো দেখি, নারদ মনির সঙ্গে সবাই বলবেন আস্তে। ও বাবা আপনারা হেরে যাবেন কিন্তু, মায়েদের হাতগুলো দেখুন। হ্যাঁ সবাই মিলে বলুন জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল হরি বল হরি বল হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় রাধা হরি হরি বল হরি বল, জয় জয় राधा रानी केदे केदे की गवा হ্যাঁ আরে রাধা রানী কেদে কেদে কি করে হ্যাঁ ও মায়ের সব মুখস্থ হয়ে আছে রাধে গো মালা সবাই উলু ধরি
সামনে দাঁড়িয়ে আছে নারদ। কি নারদ, সময় নেই অসময় নেই, তুমি আমার এই বৈকুণ্ঠ মাঝে আসো কেন? প্রভু, এটা তো তুমি আমাকে আদেশ করেছো সুধাটির জল সুধাটি ফেলবে আর আমি কখন আপনার প্রভু আমি কখন তোমার এই বললে? আচ্ছা বলো তো দাদু, ধরাধামে আমার কোন ভক্ত বিপদে পড়েছে কেন প্রভু? আমি কেন বলবো? তুমি যে স্বয়ং অবস্থায় আছে প্রভু, তাই স্বয়ংয়ের মধ্যে তুই কি দর্শন করবে? প্রভু আমার বলছেন নারদ, শুনবে আমি স্বয়ংয়ের মধ্যে কি দেখি? তখন নারদ, আমি যখন স্বয়ংয়ে থাকি আর তোমার মা কমলা যখন আমার চরণ সেবা করে না, সদা সর্বদা তুমি ধ্যান অবস্থায় থাকো। একবার ধ্যানের মধ্যে দেখো প্রভু, ধরাধামে কোন ভক্ত, ধরাধামে কোন ভক্ত বিপদে পড়েছে। এইবার প্রভু আমার কি করলেন? নারদের কথা শ্রবণ করে আর প্রভু আমার কি করলেন? তখন প্রভু আমার বসিলেন ধ্যানে, আর ধ্যানে প্রভু চলিতে পারিলে। তুমি হয়তো ভুলে গেছো নারদ, বিশ্ব চরাচরে আমি সেই ভক্তকে উদ্ধার করি। বিশ্ব সংসার মাঝে আমি সেই ভক্তকে আমার এই বৈকুণ্ঠের মাঝে আমি ঠাঁই দিই। তখন জানো নারদ, যখন দেখি সেই ভক্ত আমার পরীক্ষায় উত্তীর্ণ হবে। নারদ, তুমি কি ভুলে গেছো? একদিন তোমাকে আমি পরীক্ষা করেছিলাম। শুধু আমি নয় নারদ, একদিন আমরা তিনজন হিসেবে অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পরীক্ষা করেছিল। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল বলে তুমি থেকে তোমার অবশ্যই নারদ নাম হয়েছিল। হ্যাঁ নারদ, তুমি কি ভুলে গেছো? নারদ, তুমি হয়তো জানো ভগবান আমাদের ভক্তকে কেমন করে পরীক্ষা করে তার উল্লেখ কিন্তু ভাগবতে পায়। ভাগবতে কি উল্লেখ আছে না? আপনারা সবাই জানেন কি উল্লেখ আছে? যে করে আমার আজ আমি তাই করি সর্বনাশ, আর যে না ছাড়ে আমার পাশ আমি তারে হই দাসা অনুদান। আরো উল্লেখ আছে, কি উল্লেখ আছে ভাইরা? উল্লেখ আছে যে মমতা কীর্তনী, কত গুরুত্বপূর্ণ কথা লক্ষ্য করুন। শাস্ত্র বলছে মমতা কীর্তনী, যে আমার নাম কীর্তন করে করতি কত ধন ক্ষয়ং। সর্বপ্রথম আমি তার ধন ক্ষয় করি। আমি তার সঞ্চিত অর্থ যা কিছু বিষয় আছে সবকিছু আমি নষ্ট করে দিতে পারি। করতি বন্ধু বিচ্ছেদম, আমি তার বন্ধু পর্যন্ত বিচ্ছেদ করিতে পারি। করতি প্রাণ সংশয়ম, আমি তার মায়াকে দূরীভূত করে ভাব ভক্তি প্রেমটাকে আমরা কি করবো? নমস্তে। ভাব ভক্তি প্রেমটাকে যদি আমরা রক্ষি বিনা পারে শক্তি ভূতে সনাতনী হরিনাম বিষয় গুণময় নারায়ণী প্রবেশ করলে তবে জানা যায়। তবে নিত্য দেবী নমস্তে। পারিনি এই শরণাগত আমার দুই বিনম্র পরিত্রাণ পরয়মনে সর্বসারথি হরে দেবী নারায়ণী নমস্তে। আয়ুর্দেহি যশোদেহি ভগবতী দেহি ধনদেহি পুত্রদেহি কামস্য দেহি মে এষ ভাব ভক্তি প্রেম আছে সে নারী লক্ষ্য করে, তাহলে সেই ভাব ভক্তি প্রেমটা
উল্লেখ আছে বলছেন হেন অবতারী যার হাতে না জন্মিল মোচন বলে সেই পাখি এলো আর গেল তাই হরিব শেষের দুটি লাইনে কি হচ্ছে হেন অবতারী যার হাতে না জন্মিল লক্ষ্য করুন মায়েরা আসক্তি তাহলে এই আসক্তিটা ভক্তের হৃদয়ের মধ্যে আসবে কেমন করে ভগবানের প্রতি ভক্তের আসবে বিশ্বাস আর যদি এই আত্মার সঙ্গে পরমাত্মার একটা মিলন ঘটবে সেই দিন আজ প্রভু সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে
রানী মায়াবতী বলছেন মহারাজ ভগবানের কৃপাতে আমরা রাধা মাধবের কৃপাতে আমরা এই কেন হরিদাস আমাদের সন্তানের নাম কেন হরিদাস রাখা হলো মহারাজ রানীর বাক্য শ্রবণ করে বলছেন রানী আমাদের সন্তানের নাম আমি কেন হরিদাস রাখলাম জানো শোনো আমরা যদি একবার শেষের সময় এই হরিকে ডাকিতে পারি রানী বলি আমরা শেষের সময় ওই হরি কথা পেয়ে তাই মহারাজ আমার মনে হয় আমাদের এই হরিদাসে এই বৃন্দাবনের মাঝে একজন ভালো কন্যা আছে নাম তার হলো জানেন মহারাজ নাম তার হলো চারুবালা মহারাজ তাই আমি সিদ্ধান্ত করেছি ওই চারুবালার সঙ্গে যদি আমাদের হরিদাসের বিবাহ দেওয়া যায় তাহলে আমাদের হরিদাস সুখ স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করিতে পারবে মন্ত্রী মশাইয়ের কথা শ্রবণ করে কি হলো জানেন মা মহারাজ বলছেন মন্ত্রী মশাই দাঁড়া আমি এই সিংহাসনে বসে জানো মন্ত্রী মশাই একটা প্রতিজ্ঞা করেছি কি প্রতিজ্ঞা মহারাজ মন্ত্রী মশাই আমি প্রতিজ্ঞা করেছি যতদিন আমার হরিদাস বাঁচবে বাঁচুক কিন্তু হরিদাসের আমি বিবাহ দেব না তোরা সবাই বাঁচায় না অনুনে না চারুবালার বিয়ে চারুবালার বিয়ে আমার বিয়ে খেয়েছেন তো সবাই
जय महाप्रभु, जय निताय, जय जय निताय, जय राधेश्याम, जय जय राधेश्याम, जय राधा माधव।
জীবকে একটা শিক্ষা দিবেন। ওই যে বললাম না, লীলা মানেই জগতের জীব শিক্ষা। আমাদের জন্য শিক্ষা দিয়ে গেলেন ভগবান। আমাদেরকে বললেন, ওগো জগতের জীব, তোমরা পাল জড়ো করো। তবে কোন পাল জড়ো করতে বললেন? ও মাইরা, গরুর পাল নাকি ছাগলের পাল নাকি মোষের পাল? কোন পাল জড়ো করতে বললেন? বলে গরুর পালও নয়, ছাগলের পালও নয়। তিনি আমাদের এই যে দেহের একাদশ ইন্দ্রিয়, এই একাদশ ইন্দ্রিয়কে একত্রিত করতে বললেন। আপনারা বলবেন, আচ্ছা আমরা তো সকলে জানি যে 10 ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। একটু মন দিয়ে শুনতে হবে কিন্তু। 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক জ্ঞানেন্দ্রিয়, বাক পানি পাদ পায়ু উপস্থ কর্মেন্দ্রিয়। এই যে 10 ইন্দ্রিয়, এই 10 ইন্দ্রিয়কে যিনি পরিচালনা করছেন তিনি হলেন একটি ইন্দ্রিয়, তার নাম হলো মন রূপী ইন্দ্রিয়। তোমাইরা, এই যে আমাদের মন, এই মন হলো দেহের রাজা, ইন্দ্রিয়গণের রাজা। আর 10 ইন্দ্রিয় হলো প্রজা। তাই রাজা যেটা বলবে প্রজারা সেটা শুনতে বাধ্য, তাই না? আগেকার দিনে দেশ শাসন করতো কারা? রাজারা। এখনকার দিনে দেশ শাসন করছে নেতারা, বড় বড় নেতারা। তো আগেকার দিনে রাজারা যেটা বলতো সেটা আমাদেরকে শুনতে হতো, প্রজাদেরকে শুনতে হতো। তারপরে এখন এই যে নেতারা যা যা বলছে আমাদেরকে সেগুলো মেনে চলতে হচ্ছে। তেমনি আমাদের এই দেহের রাজা হলো মন। মন যেটা বলবে এই 10 ইন্দ্রিয় সেগুলো শুনতে বাধ্য। তাহলে রাজা যেটা বলবে প্রজারা সেটা শুনতে বাধ্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মতো জগতের জীবকে, কৃষ্ণ বহির্মুখী জীবকে বললেন, ওগো জগতের জীব, এই যে তোমাদের 10 ইন্দ্রিয় কৃষ্ণ বহির্মুখী হয়ে রয়েছে, আমরা করেছি। আমরা এত সুন্দর পরিপূর্ণ মানব দেহ পেয়ে, হরি বলা কৃষ্ণ বলার বদন পেয়ে, দেখার নয়ন পেয়ে, শোনার কর্ণ পেয়ে, সেবা করার হাত পেয়ে, সেবা করতে যদি কোথাও যেতে হয় তার জন্য 2টো পা পেয়ে, আমরা এই সংসার মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে রইলাম। আমাদের এই 10 ইন্দ্রিয়কে আমরা কৃষ্ণ বহির্মুখী করলাম। আমি ভাবলাম এই সংসারই বুঝি আমার আপন, এই সংসার বুঝি আমার আপন। এই সংসারে যারা রয়েছে, আমার মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, তারাই বুঝি আমার আপনজন, তারাই বুঝি আমার আপন, তারাই আমার সুখের দুঃখের সাথী হয়ে থাকবে। কিন্তু আমরা ভুলে গেলাম তারা আমার কতদিনের সাথী, কতদিনের সঙ্গী। হয়তো আমি যতদিন এই ধরার মাঝে আছি, হয়তো আমি যতদিন সুখী আছি ততদিন তারা আমার আপন। যেদিন আমি দুঃখে থাকবো, কষ্টে থাকবো, সময় যেদিন আমার শেষ হয়ে যাবে, সেই আপন জনেরা, সেই প্রিয় জনেরা কখন যে আমার থেকে দূরে চলে যাবে, কখন যে আমায় পরিত্যাগ করবে, আমি ক্ষণিকের জন্য বুঝতে পারবো না। তাই এমন একজনকে আপন করো, এমন একজন আপন হোক আমাদের জীবনে, যে আমার সুখেও থাকবে, দুঃখেও থাকবে, এপারেরও সঙ্গী হবে, ওপারেরও সঙ্গী হবে। সে কে? আমার ভগবান। আমার ভগবানের রাতুল রাঙা চরণ, তার Oh
চোখে নয়ন দিয়ে ননির থালা হাতে লইয়ে আমার মা বুঝে কাঁদছে। ওরে মা কাঁদানো ওরে মা কাঁদানো